প্রথমবারের মতো জ্বালানির পরিবর্তে ইউক্রেনের বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে রাশিয়া। শুক্রবার দেশের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভিহিরের এই হামলায় প্রাণ গেছে শিশুসহ অনেকের। হামলায় ধ্বংস হয়ে যায় শিশুদের একটি খেলার মাঠও। ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি আবাসিক ভবন। আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন ঘুমন্ত সাধারণেরা। সে সময় ভবনে আটকে পড়াদের নিরাপদে সরে যেতে সাহায্য করে উদ্ধারকর্মীরা। হামলার তীব্র নিন্দা জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জ্বালানি স্থাপনায় হামলা না করার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে মস্কো। এবার বেসামরিকদের জীবন নিতে শুরু করেছে। 11 মার্চ মার্কিন প্রশাসনের উপস্থিতিতে যে চুক্তি হয়েছিল তা লঙ্ঘন করে হামলা অব্যাহত রেখেছে পুতিন। মস্কো যে যুদ্ধবিরতি চায় না তা এখন স্পষ্ট। আমি ইউরোপ, মার্কিন প্রশাসন সহ বাকি সহযোগীদের কিয়েভের পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করতে একটি প্রতিনিধি দল কিয়েভে আসবে বলেও জানান জেলেনস্কি। আরও জানান, ফ্রান্স ও ব্রিটেনের সঙ্গেও আলোচনা শেষে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির জন্য আবারও মার্কিন প্রশাসনের সঙ্গে দেখা করবেন তিনি, যাতে সব পক্ষের চাপের মুখে যুদ্ধ ও হত্যাকাণ্ড বন্ধ করতে বাধ্য হয় রাশিয়া। দায় স্বীকার করলেও সামরিক কমান্ডারদের লক্ষ্য করে হামলাটি চালানো হয় বলে দাবি মস্কোর। সে সময় মস্কোর 5টি পৃথক জ্বালানি স্থাপনায় ইউক্রেন হামলা চালায় বলেও অভিযোগ ক্রেমলিনের। এদিকে ব্রাসেলসের সামরিক জোট ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে রাশিয়ার উপর চাপ প্রয়োগের কথা বলেন ইউরোপের প্রতিনিধিরা। মস্কো যুক্তরাষ্ট্রের কাছে জবাব দিতে বাধ্য বলেও মন্তব্য করেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারোট। মুখ খুলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রাশিয়া আমাদের অবস্থান সম্পর্কে অবগত। তারা সত্যিকার অর্থে যুদ্ধবিরতি ও শান্তি চায় কিনা আমরা তাদের মুখ থেকেই শুনতে চাচ্ছি। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প এই সমঝোতার খেলা খেলতে চান না, শান্তি প্রতিষ্ঠা করতে চান। তারা শান্তির জন্য প্রস্তুত না থাকলে আমরা ভিন্ন ব্যবস্থা নিতে বাধ্য হব। এছাড়া কিয়েভকে প্রতিরক্ষা সহায়তায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিচ্ছে ইউরোপ। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।